পান খাইবেন গো পান। বাবা তুমি কই আসছিলা কও তো? আমার লগে দেখা না করে তুমি ঘর থেকে বাইরে হয়ে গেলা। তুমি জানো না আমার সামনে ইন্টার পরীক্ষা, কলেজে ফি দেওয়া লাগবো। আজকে জানো লাস্ট ডেট। আমি যদি ফি না দিতে পারি স্যারেরা আমার পরীক্ষা হলে বইতে দেব না। আমি কি করব কর্তব্য? মারে তুই তো জানোস এই পান বেচা সংসার চালাই, তার উপর তোর লেখাপড়া, তুই পরীক্ষার ফিস কইছস, এই জন্য আমি সকালবেলায় তাড়াতাড়ি পান লয়ে বাইরে আইছি, কারণ টাকাটা তো জুটাইতে হইব। এই জন্য পান বেচা তোর পরীক্ষার ফিস জুটাইতেছি। বাবা এসব কি কইতাছো? তুমি এই পান বিক্রি করে আমার পরীক্ষার ফি দিবা? পান বিক্রি করে তুমি কয় টাকা পাইবা কও? তুমি জানো আমার পরীক্ষার ফি কত দেওয়ান লাগবো? 5,500 টাকা। তুমি পান বিক্রি করে বড় জোর 200-300 টাকায় পাইবা। আমি কতদিন ধরে তোমার কইতাছি তুমি সবসময় এড়াই আছো, কিন্তু তুমি ভালো করে জানো আমার একটা স্বপ্ন আছে, আমি পুলিশ অফিসার হব। তোরা দুইটা বোন, তবু স্বপ্ন তো আমি পূরণ করব। আমি পান বেশি কত কষ্ট করি, এদিকে বাড়ি সদাই পাতি, এদিকে তোকে লেখাপড়া, আমি কি করব ক? তারপর তো আমি চেষ্টা করতেছি তোকে লেখাপড়া করানোর লাগে। তুই কলেজে যা, আমি ব্যবস্থা করে আইতেছি, যা মা। বাবা আর যাই হোক মনে রাখো, এটা কিন্তু স্কুল কলেজের পরীক্ষার ফি না, এইটা কিন্তু আমার বোর্ড পরীক্ষা। আমি যদি এটা না দিতে পারি আমার স্বপ্ন পুরো শেষ হয়ে যাবে। তুমি যেমনে হোক আমার টাকাটা জোগাড় করে দাও, আমি পরীক্ষাটা দিই। মা তুই যা, আমি যেমনি হোক দুপুরের মধ্যে পরীক্ষার ফির টাকা নিয়ে আমি আইতেছি। অবশ্যই তোর স্বপ্ন পূরণ হইব, অবশ্যই তুই পুলিশ অফিসার হবি। যা মা যা, আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ গো, এটা আমি কি করবো আল্লাহ? আমি এতগুলো টাকা আমি কোথা থেকে জুটাবো? এই পান বেচা তো আমি এত টাকা জুটাইতে পারব না। আর ম্যাডারে যদি আমি পরীক্ষার টাকা না দেই তাহলে তোর স্বপ্ন পূরণ হইব না আল্লাহ। আমি বাবা যদি আমার মায়ের স্বপ্ন না পূরণ করতে পারি আমি কি করবো আল্লাহ? আল্লাহ গো, আমার টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমি আর কোন জায়গায় যাই, কার কাছে যাই পাবো এতগুলো টাকা? পান খাবেন গো পান। আসসালামু আলাইকুম মৌমিতা, তুমি কলেজ ড্রেস পরে কি কেন এখানে কেন? স্যার। ওই যে সামনে পরীক্ষা না, এর জন্য তো কলেজে এক্সট্রা ক্লাস হয়, ওইটা অ্যাটেন্ড করতে আসছি। তুমি এক্সট্রা ক্লাস করে কি করবা? তুমি তো এখনো পরীক্ষার ফিস দাও নাই, বোর্ড ফিস দাও নাই, তাছাড়া কলেজের কিছু ডিউ আছে সেই টাকাগুলো দাও নাই। স্যার বাবা একটু সমস্যার মধ্যে আছে তো স্যার, ওই জন্য টাকাটা ম্যানেজ করতে পারে নাই। কিন্তু এই যে আসার সময় আমার বাবা বলছে টাকা যেভাবে হোক ম্যানেজ করে আজকের মধ্যে পৌঁছাই দেবে স্যার। আচ্ছা দেখো কোথায় সমস্যা, কার সমস্যা, তোমার বাবা মা তাদের কোনো প্রবলেম কিনা সেটা তো বোর্ড দেখবে না। যদি কলেজ হইতো বা স্কুল হইতো আমরা কোনো না কোনোভাবে ম্যানেজ করতাম, ফান্ড থেকে দিতাম, কিন্তু এই বোর্ডের ব্যাপারটা কিন্তু আমাদের হাতে না। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বোর্ডে জমা দিতে হয়, সেটা তোমার ক্ষেত্রে না, ধনী গরিব সবার ক্ষেত্রে। পড়ালেখা যেহেতু করতে আসছো এই টাকাটা তো ম্যানেজ করা উচিত ছিল, তাই না? ইচ্ছা করে তো করি নাই। আমার বাবা পান বিক্রি করে সংসার চালায়, আমাদের পড়াশোনা চালায় স্যার। আমার অনেক স্বপ্ন আমি পুলিশ অফিসার হব। আমার যদি পরীক্ষা না দেওয়া হয় স্যার তাহলে আমার স্বপ্নটা ভেঙে যাবে। আমার বাবা আমার কথা দিছে আজকের মধ্যে ফি দিয়ে দিবে। দেখো এমনিতেই অনেক ডিলে করে ফেলছো, এক্সটেনশন পিরিয়ডও পার হয়ে যাচ্ছে। কালকের মধ্যে সবার টাকা জরিমানা টরিমানা নিয়ে আমার বোর্ডে জমা দিতে হবে। তুমি যেহেতু আজকের দিনটা টাইম চাইছো, আজকের দিন মানে আজকের দিনই তোমার বাবা বা তুমি আজকের মধ্যে টাকাটা আমাকে দিয়ে যাবা। টাকা দিলে কালকে সবার টাকা একত্রিত করে বোর্ডে আমি দিব, কালকে লাস্ট ডেট। যদি তা না করো তাহলে ধরো এই বছর তোমার পরীক্ষা দেওয়া আর হচ্ছে না। ঠিক আছে, যাও ক্লাস করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিথি, ও বিথি, বিথি। চাচা আপনি এই পানের বাটা ডিব্বা ডাব্বা সিরা জামা পরে আপনি এই বাড়িতে এসে পড়ছেন? আমার শ্বশুর বাড়ির যদি কেউ দেখে তাহলে কি মান সম্মান ঠিক থাকবো আমার? মারে আমি বড় বিপদে পড়ে আইছি। বিপদ? কিসের বিপদ?
ওই যে তোর স্বাস্থ্য বোন আছে না, আমার মমিতা, আমার মাইয়া, ও তো আবার ভোট পরীক্ষা, এই ভোট পরীক্ষার ফিস লাগবে, এই জন্য আইসি। এতগুলো টাকা আমি কোন থেকে জুটামো? 5,500 টাকা লাগবে। তাই চিন্তা ভাবনা করলাম বিথির কাছে যাই, বিথির জামাই বিদেশ থেকে, ওর কাছে টাকা আছে, যাই নিয়ে আই। মমিতা এত বড় হয়ে গেছে কই, বিষয়টা তো আমার মাথায় নাই। আর তাছাড়া শুধু শুধু টাকা পয়সা খরচ করে কিসের জন্য লেখাপড়া করাইতেছো? কয়দিন পরে মানুষের বাড়িতে যাবো, শুধু শুধু টাকা পয়সা নষ্ট করতেছো কেন? না রে মা, মায়ের অনেক স্বপ্ন লেখাপড়া করে বড় পুলিশ অফিসার হইব। এই জন্যই তো মায়ের কষ্ট করে লেখাপড়া করাইতেছি। আর এই মুহূর্তে যদি আমি আমার পরীক্ষা ফি না দিতে পারি, তাইলে অস্বপ্নটাকে পূরণ হইব। ভিতরে আমার দেশ না। সবই তো বুঝলাম কাকা, কিন্তু টাকা পয়সা তো সবসময় হাতে থাকে না। জানোই তো তোমার জামাই বিদেশে থাকে, মাসে একবার টাকা পাঠায়। যখন টাকা পাঠায় তখনই খরচ হয়ে যায়। তুমি যদি আর কয়েকটা দিন পরে আসো তাহলে দিতে পারবো। টাকাটা আজকে লাগবো, তুই একটু ব্যবস্থা করে দেস না মা। তাইলে আর মাইয়ার পরীক্ষা দেওয়া লাগতো না। আমার কাছে টাকা নাই, থাকলে দিতাম। আচ্ছা, ভালো থাকিস মা। কাকা শোনো, কষ্ট করে যাই তাইছো, একটু দাঁড়াও, আমি ঘরে যাই, তোমার জন্য 20টা টাকা নিয়ে আসি, রিক্সা দিয়ে যাইও। না রে মা, টাকা আনতে হইব না, আমি হাইটাই যাইতে পারি। কি সুন্দর কথা, গরিব আত্মীয় স্বজন যত আছে, কোনো অসুবিধা হইলে সোজা সোজা আমার কাছে এসে পড়ে। আমি কি টাকা নিয়ে বসে আছি নাকি? অবশ্য টাকা তো আমার কাছে আছেই, কিন্তু এই গরিব গো দেওয়া যাবে না। একবার যদি দেই তাহলে সুযোগ পাই আমার কাছে আইব। আমি করছি 8 পাস, আর তার মাইয়ারা নাকি ইন্টার পাস করাইব। কত সোজা কথা। হায় রে মায়া রে, ভালো থাকবা, সুখে থাক। আমি অভিশাপ দেব না। তোর বিয়ার সময় তোর বাবা টাকা জুটাইতে পারে না, আমি আমার গরু বেচা তোর বিয়ায় টাকা দেই, তারপরে তোর বিয়া হয়। আর আজকে আমার মায়াটা পরীক্ষা দিব, 5,000 টাকার জন্য তোর কাছে আইছিলাম, তুই আমারে ফেরাইয়া দিলি। তুই সুখে থাকবা। বাবা রে, একটু রহমান স্যার একটু ডাইকা দিবা। কেন রহমান চাচার কি করবে? একটু দরকার আছে, আমার করে টাকা লাগবে, আমার মেয়ে আবার ইন্টার পরীক্ষা দিব তো। আর সময় পায় না। এই, এত কথা তো শোনার সময় নাই। রহমান চাচার সাথে কথা আছে, রহমান চাচারে ডাক যা। ঠিক আছে। হঠাৎ করে রহমান চাচার দরকার, কারণ কি? ওই যে আমার টাকা লাগবে, মায়ের পরীক্ষার ফিস জমা দেওয়া লাগবে তো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে লিটন মিয়া, আবার কিসের জন্য আইসাও? চাচা, আমার মেয়েরা ইন্টার পরীক্ষা দিব তো, পরীক্ষার ফিসের টাকা লাগবে, এই জন্য আইসি। মাইয়ার ম্যাট্রিক পরীক্ষার কথা কইয়া 2 বছর আগে টাকা নিলা 2,000, ওই টাকাই তো এখনো দেওয়া পারো নাই। সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে। আগে ওই টাকাগুলা ফেরত দাও, তারপরে চিন্তা ভাবনা করুন নি টাকা দিব কিনা। চাচা, আমি সব টাকা পরিশোধ করে দিব। চাচা, আমার মেয়েটা না ব্রেন শক্তিটা খুব ভালো, আমার মেয়ের স্বপ্ন আছে লেখাপড়া করে বড় পুলিশ অফিসার হইব। আর আমি বাবা হইয়া যদি আমার মেয়ের স্বপ্ন না পূরণ করতে পারি, তাইলে কোন কেমন হয়? চাচা, দয়া করে আমার টাকা দেন। তোর মাইয়া রে বিয়া দিয়ে দে, ও এক রিক্সাওয়ালার কাছে দে, নাহলে তোর মতো যে পান বেচা ওগো কাছে দে। তোর মাইয়া পুলিশ অফিসার হইব। তোর কি ওই বাপ চাচা মামু খালু আছে, আবার টেহা লাগবো ঘুষের টেহা, আবার ওই টেহা দিয়ে তো আমার কাছে যাবে না, আমার জীবন থাকতে আমার এই মেয়ের স্বপ্ন আমি ভাঙতে দেব না। চাচা, দয়া করে আমার টাকা কটা দেন, মেয়েটা পরীক্ষা দিতে পারবো, তাহলে পারবো না, দয়া করে। ব্যস্ত তো পান ছিঁড়ে কাতার ভিতরে শুইয়া ওই লাখ টাকা স্বপ্ন দেখতেছো না? নুন আনতে পান্তা ফুরাইতেছে, আর হ্যাঁ স্বপ্ন দেখতেছে যে এর মায়া পুলিশ অফিসার হইব। চাচা শুনেন, এবার যদি ওরা টাকা দিতেই হয়, কোনো না কোনো কিছু বন্ধ রাখতে হইব। এমনি টাকা দিলে হইব না, পরে দেখা গেছে ওই টাকার মতো 5 বছর পর ঘুরাই দিব টাকা। তুই একদম ঠিক কথা বলছিস। কিছু বন্ধক না দিলে আমি ওর আর একটা পয়সা দিব না। চাচা, আমি তো পান বেচা খাই,
দিন আনি দিন খাই, বন্দুক দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই চাচা। আর ওই চকে জায়গা জমি না থাকলেও তোর বাড়িটা আছে না, ওই বাড়িটার দলিল পাতি যা আছে ওইটি আমার কাছে জমা দে, তারপরে তোর যত টাকা লাগে আমি দিয়ে দেবনি, সমস্যা নাই। ভিটা মাটি এই দলিল যদি আপনারা দিয়ে দেই, বাড়ি যদি দিয়ে দেই, আমরা কই থাকুম চাচা? তুই টাকা দিলে তোর জায়গা জমি আমি দখল করুম না, তোর জায়গা তো তোরই থাকবো, তুই ঠিক মতো টাকা পয়সা পরিশোধ করিস, তাতে সমস্যাটা কি? ঠিক আছে চাচা, আমি বাড়ি যাই, মমিতার মার লগে বুঝা আমি দলিল নিয়ে আইসা টাকা নিয়ে যাও। আরে বাড়ি যাই আগে বোর সাথে মায়ের সাথে বুদ্ধি করগা যা। শোন, তবে একটা কথা বল, ও যে পর্যন্ত ওই দলিল পাতি নিয়ে না আসবো ওই পর্যন্ত এই বাড়িতে ঢুকবার দিবে। কি ব্যাপার মৌমিতা, রাস্তার মধ্যে একা একা দাঁড়ায় আছো? কোনো সমস্যা? কলেজে আসছিলাম, এক্সট্রা ক্লাস ছিল, শেষ করে বাবার জন্য দাঁড়ায় আছি। ও, তোমার বাবা আসবো কেন? তুমি তো সবসময় একাই যাতায়াত করো। বাবার জন্য দাঁড়ায় আছি, বাবা ওই যে পরীক্ষার ফিটা নিয়ে আইব তো ওই জন্য। তোমার বাবা এখনো পরীক্ষার ফিসের টাকা জোগাড় করতে পারে নাই? তার মানে এখনো তোমরা পরীক্ষার ফিস দাও নাই? আমার বাবার কি আপনার বাবার মতো অত টাকা আছে? আমার বাবা হলো পানওয়ালা, পান বিক্রি করে আমাকে সংসার চালায়। পানওয়ালার মাইয়ার এরকম পরীক্ষার ফি আটকাইবো, স্কুলের বেতন আটকাইবো, এটাই স্বাভাবিক। দেখছো, তোমার মতো মেধাবী একটা মেয়ে, তো ভালো একটা মেয়ে, তার পরীক্ষার ফিসের টাকা জোগাড় করতে কত পরিশ্রম করতে হচ্ছে। তোমার দেখে না আমি অবাক হয়ে যাই। আসলে তোমার দেখে অনেকে শেখা উচিত। দারিদ্রতা আসলে কাউকে দাবায় রাখতে পারে না। তুমি আসলে সত্যি অনেক ভালো একটা মেয়ে। আমি যে ভালো সেটা আমি ভালো করেই জানি। তা আপনার এই কথাগুলো এখন আমার ভালো লাগতেছে না। আজকে আমার কলেজে পরীক্ষার ফি দেওয়ানোর লাস্ট ডেট। বাবার কাছে টাকা নিয়ে নেবো, অহনও নিয়ে নেই, স্যারও কথা শোনায় দিচ্ছে। আমার না এই সমস্ত কথা এখন একদম সহ্য হইতেছে না, মাথার উপর দিয়ে যেতেছে। মমিতা, তুমি চিন্তা করো না, তোমার স্বপ্ন দেখবে পূরণ হবে। তবে আমি তোমাকে বলে ফেলি বিষয়টা আর কি, আমি যদি তোমার কোনোভাবে এই পরীক্ষার ফিসটা জোগাড় করে দিই, তুমি কিছু মনে করবা? কেন? আপনি কেন দিবেন? আপনি আমার কি? আমি আপনার কাছ থেকে টাকা কেন নেব? আমার কারো সাহায্যের দরকার নাই। আপনার কাছ থেকে আমি সাহায্য নেব না, কারণ আমি ভালো করে জানি আপনার কাছে টাকা পয়সা নেই। আপনার বাবা আপনার টাকা পয়সা সেরকম ভালো করে দেয় না। আপনি যদি এখন আমার সাহায্য করতে যান, আপনার যে আপনার বাবার কাছে হাত পাতান লাগবে, আর আমি ভালো করে জানি আপনার বাবা আপনার কোনো টাকা দেবো না। তাই থেকে এই সমস্ত চিন্তা বাদ, আমার বাবাই আমার ব্যবস্থা করবো। ঠিকই বলছো মমিতা, আসলে আমার বাবা একটু কেমন জানো, হয় না গোবরে পদ্ম ফুল ফোটে, নিজের পদ্ম ফুল বলতেছি না, তবে আমার আব্বা কেমন জানো, আমি একরকম, আমার আব্বা আরেক রকম। আচ্ছা থাকেন, আমার অনেক দেরি হয়ে যেতেছে, তাছাড়া কিছু ভালো লাগতেছে না। দেখি যে আমার বাবাই করি। মা সানজিদা, রান্না কত দূর হলো মা? মা, মা, বাবাই কই? তোর বাবা তো একটু বাইরে গেছে মা। কত? আজকে আমার কলেজে পরীক্ষার ফি দেওয়ানোর লাস্ট ডেট। আব্বা আব্বা তো চেষ্টা করতেছে, আব্বা যদি চেষ্টা না করতো তাহলে তুমি কইতা। বাবার আমি কত করে করলাম টাকাটা জোগাড় করে দিতে, কিন্তু বাবা আমার কথা দিয়েও টাকাটা জোগাড় করলো না। আমি যদি পরীক্ষাটা না দিতে পারি, আমার সব স্বপ্ন আশা ভরসা একদম মাটিতে মিশে যাবো। বাবাকে এটা ঠিক করছে কও? তোর বাবার এই এক সমস্যা, যখন দরকার হয় তখন সে একবারে ছুটে ছুটে বেড়ায়, কই থেকে কি করব, কিন্তু আগে থেকে সে কোনো ব্যবস্থাই করে না। এটা তার একটা সমস্যা। আর তোর বাপরে কি কমু, সে তো অনেক চেষ্টা করতেছে তোরে পড়ালেখা করানোর জন্য। আর কত চাপ দিব ক মা? মা, আমি সবই বুঝতেছি, কিন্তু আমি কি করবো কও? স্যারও আজকে আমার অনেকগুলো কথা শোনাইলো। আর তাছাড়া এটা তো নিয়ম, আমিও বুঝি। আমি পরীক্ষার ফিটা যদি না দেই তাহলে তারা কেমনে এটা জমা দিব, আর আমার পরীক্ষাও বা কেমনে নিব? আমি তো নিজের থেকে কইতাছি না যে আমার অন্য কোনো খরচের লেগে টাকা লাগবে। আমার তো মা পড়াশোনার জন্য টাকা লাগবে। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই মা। মা রে, তোর তো একটা ছোট বোনও আছে, ওর চিন্তা তো তোর বাপ কোনো সময় করে না। আব্বা আমরা তো চাই যে তুমি পড়াশোনা করে অনেক বড় হও, তোমার স্বপ্ন পূরণ করো, কিন্তু আব্বার অবস্থা তো তুমি জানোই। আমার স্বপ্ন যদি পূরণ না হয় তাহলে আমি মরেই যাবো মা। বাবা,
এই যে বাবা এসছে। তুমি কই আসছিলাম? তুমি জানো না যে আজকে আমার পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট? টাকাটা দাও, টাকাটা দাও আমারে। টাকা তো জোগাড় হয় না রে মা। জোগাড় হয় নাই? তুমি না বাবা আমারে কইলা তুমি টাকা নিয়ে কলেজে যাইবা। তুমি তো ভালো করেই জানো আজকে আমার পরীক্ষার ফি দেওয়ানোর শেষ তারিখ। আজকে যদি না দিতে পারি তাহলে এই বছরটা আমার লস যাইব। আমি পরীক্ষা দিতে পারুম না। আমি কলেজে গেলাম, এক্সট্রা ক্লাস শেষ করলাম, তোমার লগে খাড়ায় রইলাম, টাকা লই আর তুমি গেলা না, তাহলে কি আমার পড়ালেখা বন্ধ হয়ে যাইব? মাইয়া কইতাছে পরীক্ষা দিতে না পারলে নাকি ওর এই জীবন রাখবো না। কি এই পরীক্ষার জন্য তুই জীবন দিয়ে দিবি? এটা একটা কথা কইলি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার স্বপ্ন যদি আমি পূরণ না করতে পারি তাহলে আমি আর এই জীবন রাখুন না। আমি আমি সে পড়াশোনা করে আমি বড় কিছু হমু, এই সংসারের হাল ধরমু। তুমি কয়দিন আর এই পান বেচবা বাজারে বাজারে ক? আমার ভাল লাগে না, তোমাকে মুখের দিকে আমি তাকাইতে পারি না। আমি এই সংসারটার রূপ বদলাইতেছি। আমি তোমাকে অনেক ভালো রাখতে চাই, যেমনি হোক পড়াশোনা আমার চালাইতে হইব। পড়াশোনা ছাড়া কোনো গতি নেই আমার। এতগুলা টাকা এখন কই থেকে দিবা? বাবা তুমি আমারে কও, আমি কি সত্যি পড়াশোনা করুন না? আমার পড়াশোনা কি বন্ধ হয়ে যাইব? আমার স্বপ্ন পূরণ হইব না? হরে মা, অবশ্যই স্বপ্ন পূরণ হইব। তোর স্বপ্ন পূরণ করুম, তুই লেখাপড়া করবি, তুই অনেক বড় পুলিশ অফিসার হবি। মমিতার মা, যাও ঘরে থেকে দলিলটা নিয়ে আইসো। কি দলিল নিয়ে আসুন মানে? এটা কি কও তুমি? ওই দলিল বন্দুক রেখা আমার মায়ের আমি টাকা দিব, আমার মেয়ের স্বপ্ন পূরণ করুম। মাত্র 5,000 টাকার জন্য তুমি জমি বন্ধক দিবা? শুধু 5,000 টাকার জন্য না, ম্যাট্রিক পরীক্ষার সময় তো আরো 2,000 টাকা আমি আনছি। এখানে সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে। আমি এই দলিল জমা দিয়া টাকাই না আমার মেয়ের আমি দিমু, আমার মেয়ের স্বপ্ন পূরণ করুম। তারপর তারপর আমরা থাকুম কেমনে? আমাদের মাথার উপরে তো কোনো ঠাঁই থাকবে না। মা তুমি চিন্তা করো না, আমার ছোট বোনের দায়িত্ব আমার। আমি কোনো রকম একবার খালি পরীক্ষাটা দেই, আমার স্বপ্নটা পূরণ করি। আমার ছোট বোনের স্বপ্ন কেমনে পূরণ করার লাগে আমি বুঝুন। তুমি কও আমরা আর কতদিন পানওয়ালার মাইয়া হয়ে বাসো? একবেলা খামো আর একবেলা না খায়া থাকো, এইভাবে কি কারো জীবন বাঁচে? এইভাবে কি কোনো সংসার হয় কও? আমরা তো দিন দিন একদম মাটির লগে মিশে যাইতেছি। তুমি আমার উপরে ভরসা রাখো, আমি আমার স্বপ্ন পূরণ করে ছাড়ো। মমিতার মা, তুমি তাড়াতাড়ি দলিলটা আইনা দাও, বেলা বয়ে যাইতেছে। দাঁড়াও, আমি দলিল আয়না দিতেছি। কই গো? নাও, তোমার আমরা সব কিছু দিয়ে দিলাম। তুমি চিন্তা করো না মমিতার মা, কারণ এই দলিলের চেয়ে আমার মেয়ের স্বপ্ন অনেক বড়। আমার মেয়ে যদি লেখাপড়া করে পুলিশ অফিসার হইতে পারে, এই দলিল আমার মেয়ে ঠিকই আবার ফিরিয়ে নিয়ে আইব। আমি চাই, দেরি না করলাম। কিরে শুভ, এই লুঙ্গি পরে কই গেছিলি? চাচা যে রোদ উঠছে, প্যান্ট পরে বেশি সময় থাকা যায় না, তাই ভাবলাম লুঙ্গি ঘরে রয়েছে, লুঙ্গিটা পরি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এটা কি নিজের বাড়ি মনে করছো? যখন মন চাই আবি, যখন মন চাই যাবি গা। কান্দে সোজা কথা যায় না, সাফ সাফ করে দিতেছি। যদি দলিল আনতে পারোস টাকা নিয়ে যাস, আর না হইলে এই বাড়ির ত্রিসীমানায় আরাবি না। যা। হ্যাঁ লিটন মিয়া, তোমারে আগেই বলছি যে তোমার ওই বাড়ির দলিল পত্রগুলো আমার কাছে দাও, তাইলেই তোমার আর কিছু টাকা দেওয়া পারে। আমি দলিল নিয়েই আইছি, আমার এই দলিলটা রাইখা আমার কিছু টাকা দেন, কারণ আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হইব। দলিলটা দে, আর তোর মাইয়া রে পুলিশ অফিসার বানা। এই দেখ তো দলিলটা ঠিক আছে কিনা। হ্যাঁ চাচা, দলিল ঠিক আছে। কয় টাকা লাগবো তোর? চাচা
5,500 টাকা হইলে হইল। কত কি এই 5,500 টাকা দিয়ে তুই কি করবি? আরে টাকা আরো বেশি করে ল, 50,000 ল। না চাচা, আমি যদি বেশি টাকা নেই তাইলে আমি এই টাকাটা শোধ করতে পারব না। তারপরে এই দলিল দিয়ে আপনার কাছ থেকে টাকা নেই, এটা আমার পরিবারের কেউ চাইতেছে না। এই জন্য আমি 5,500 টাকা নিব, মেয়েরা পরীক্ষা দিতে পারবো, আমার মায়ের স্বপ্নটা পূরণ হইব। আর 2-3 মাসের মধ্যে আমি টাকাটা শোধ করে দিয়া দলিলটা নিয়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, এই ওর 5,500 টাকা দিয়ে দে। টাকাটা যে নিলি, আমার আসল টাকা যদি দিবার না পারো তো আমার সুদের টাকা কিন্তু মাসে মাসে দিতে হইব। প্রতি মাসে 1,100 টাকা। ওই 5,500 টাকায় কত আসে জানো? 550 টাকা। এই 550 টাকা প্রতি মাসে মাসে আইনে দেওয়া যাবি। তা না হইলে তোর ওই বিটা বাড়ি থাকবো না, মনে রাখিস। আমি ঠিকঠাক মতো দিয়ে দিব চাচা, আসি দিল। আরে দাঁড়াও, টাকা নি সরকার নাই, চইলা যাইতেছ। চাচা কি কইছে এটা তো শুনতে পারছো। আসল দিতে দেরি হইলেও সুদের টাকা যদি দিতে দেরি হয়, বাড়িতে দিয়ে কিন্তু উচ্ছেদ করে দিন। আমরা এখন তেমনি এমনি রই নাই। ঠিক আছে, আমি সময় মতো দিয়ে দিব, আপনারা চিন্তা করেন না। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মমিতার মা, মমিতার মা। কি হয়েছে, তুমি আইছো? হ, আইসি মারে, এই তো এই 5,000 টাকা আছে। বাবা, তুমি আমার পরীক্ষা ফিরে টাকা আনছো, আমি তাহলে পরীক্ষা দিতে পারবো? আমার ইয়ার লস যাইব না। কিন্তু কলেজ তো ছুটি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আর স্যার যে কই আছে তারে তো খুঁজে বাই করানো লাগবে আমার। তাড়াতাড়ি এখন স্যারের কাছে যাই টাকাটা দিয়ে আয়। বাবা, এই সুখ যে আমি তোমার কাছে কেমনে প্রকাশ করুম, তোমার কেমনে কৃতজ্ঞতা জানাম আমি জানি না। আমি ভাষা হারাই ফেলছি। আমার স্বপ্ন পূরণ হইব তো আমি এখন কথা কই, এই শেষ তোমার কাছ থেকে আমার টাকা নেওয়া। এরপর আমার পড়াশোনার সমস্ত খরচ আমি নিজে চালামো, আমি আমার স্বপ্নও পূরণ করুম। তুমি দেখো, তোমার মেয়ে একদিন অনেক বড় হইব। পরীক্ষাটা ভালো করে দিস, তোর অনেক ভালো রেজাল্ট করতে হইব। হরে মা, এখন তোর পড়ালেখা ছাড়া তো আর আমগো কোনোই সম্পদ নাই মা। মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি খালি দোয়া করো। আমি জানি আমার বাবার শেষ সম্বলে ভিটা মাটির দলিল বন্ধক দিয়ে সে আমার এই টাকা জোগাড় করে দিছে। দেখবা, এই বাড়িঘর সব কিছু আমি আবার ফিরে আনো। এই দলিল আমি আমার বাবার হাতে আবার তুলে দেবো। তুমি খালি আমার লাগে দোয়া করো, একটু ভরসা রাখো। মারে, কথাবার্তা বাদ দিয়া দেখ স্যারে কই আছে, তাড়াতাড়ি টাকাগুলো জমা দিয়া আয়। ঠিক আছে আব্বা, আমি যাইতেছি, দেরি হয়ে যাব। আমি গেলাম মা, আমি গেলাম। দেখছো মেয়েটা কত খুশি হয়েছে। আর আজকে যদি আমি টাকাটা না দিতে পারতাম, মেয়েটার মনটা ভেঙে যেত। মাইয়াদা তো খুশি হয়েছে, কিন্তু আমগো মাথা গোজার ঠাই তো আমগো হাতছাড়া হয়ে গেছে। আর আমগো বিপদ আপদ হইলে আমরা কই দাঁড়ামু? মমিতার মা, তুমি চিন্তা করো না। আজকে মেয়েটা লেখাপড়া করে অনেক বড় কিছু হইলে পরে আমাকে বাড়িঘর সবই ঠিক থাকবো। আর তারপর তুমি অসুস্থ, তোমার এত কিছু ভাবতে হইব না। লও ঘরে লও, তুমি বিশ্রাম করবা, আসো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এমন দৌড়ে দৌড়ে আমার বাসা পর্যন্ত আসছো, কি হয়েছে? স্যার, আমি আপনারে খুঁজতে কলেজে গেছিলাম, দপ্তরি খুলে আপনি নাকি বাইরে হয়ে আইছেন, তাই ভাবলাম আপনার বাসার দিকে এলে আপনার আমি পামো। আরে বাবা, আমাকে খুঁজে কি কোনো লাভ আছে? আমি তোমাকে বারবার বলছি, আজকের মধ্যে যদি তুমি টাকা জমা না দাও, হাতে পায়ে ধরে কোনো লাভ হবে না। আমি তো বললাম যে এই টাকা না দিলে তোমার ফর্ম ফিল আপ হবে না, তুমি পরীক্ষা দিতে পারবা না। এই যে স্যার, আমি পুরো টাকাটা আনছি জমা দেওয়ার লেগা। স্যার, আপনি টাকাটা জমা নেন আর আমার একটু টেনশন মুক্ত করেন স্যার। কি বলো, টাকা জোগাড় করতে পারছো? হঠাৎ করে কিভাবে, কই থেকে টাকাটা আনলা? স্যার, আমার বাপে আমাকে বাড়ি বন্ধক রাখা টাকাটা দিছে স্যার, বন্ধক রাখার টাকা এটা। কি বলতেছো? ফর্ম ফিল আপের জন্য তোমার বাবা বাড়ি বন্ধক রাখছে? আসলে কি করব বলো, আমরাও তো ধরো পরিবার নিয়ে থাকি, অল্প কিছু বেতন পাই কলেজে, না হলে আমি তোমার সাহায্য করতাম। আর ফর্ম ফিল আপের টাকাটা তো ফান্ড থেকেও দেওয়া যায় না, তুমি কিছু মনে করো না। না স্যার, আপনি যে অনেক দিন অপেক্ষা করছেন এটাই অনেক কিছু স্যার। স্যার, আমার টাকাটা জমা নেন না,
আপনি তো কইলেন কালকে সব কিছু গুছিয়ে আপনি বোর্ডে যাবেন জমা দিতে। আমার টাকাটা যদি এখন না নেন তাহলে তো স্যার আমি পরীক্ষা দিতে পারবো না স্যার। আমার এই ইয়ারটা লস গেলে আমি শেষ স্যার। না না, কিসের ইয়ার লস যাবে? তুমি টাকা জোগাড় করছো না? সবার সাথে তোমার টাকাও ফর্ম ফিল আপের জন্য বোর্ডে জমা হবে। তার আগে তোমার ফর্ম ফিল আপটা করতে হবে। চলো কলেজে চলো, কাগজপত্রে তোমার সাইন লাগবো। তাড়াতাড়ি চলো, আসো। এই অধ্যায়ের শুরুতে আমরা 3টি মমিতা, কথা বলেছি। কাকি তোমরা বাসায় আসো? তোমার বিথি, তুমি আসছো মা? বসো বসো, যে তোরে বসতে। আচ্ছা দেও বসি। এ বাবা মমিতা, তুই না কয়দিন আগে পরীক্ষা দিলি, 2 দিন পর তো রেজাল্ট দিব, এখন আবার কিসের পড়া? আপা ওইটা তো ইন্টার পরীক্ষা দিছি, অনার্সে ভর্তি হবো না, ওইটার প্রিপারেশন নিতে হইব না, ভর্তি পরীক্ষা লেগে পড়াশোনা করতেছি। কি তুই আরো পড়াশোনা করবি? কাকি আপনারা কি সবাই মিলে পাগল হইছেন? 2 দিন পরে মাইয়ারে দিয়ে দেবেন, বিয়া যাইবো গা পরের বাড়ি, তখন কি এই পড়াশোনার কোনো কাজে আসবো কন্ত? ও মা, তুমি একদম আমার মনের কথাটাই কইছো। আমিও চাই মাইয়াটার বিয়া দিতে। মাইয়াটার বয়স হতেছে না, কিন্তু ওর বাপ তো আমার কোনো কথাই শোনে না। মাইয়ারে এত ভালোবাসে, কোনো কথা শোনে না। আর মাইয়াও আমার কোনো কথা শোনে না, সে বিয়া বইতে চায় না। মা কারে কি কইতেছো? কথা কওয়ানোর সময় কি হুঁশ জ্ঞান থাকে না? এমনি নাচনে পড়ি, তার উপর আবার দিছো ঢোলের বাড়ি। এখন তো হেলা ফাইব। আমি বিয়ের সাথে এত তাড়াতাড়ি করুন না, পড়াশোনা করুন, আমি আমার স্বপ্ন পূরণ করুন। কাকি আপনি আমার কথা শুনেন, ধন জন যৌবন এইগুলা কিন্তু মানুষের চিরদিন থাকে না। এরপরে সময় থাকবো না, শুধু কপাল থাবড়াবেন আর কবেন কি করলাম, সময় মতো বিয়েটা দিলাম না। আমার কথা মানেন, আমার কাছে একটা ভালো পাত্র আছে, আপনি চাইলে আমি সন্ধান দিবার পারি, তার কাছে বিয়েটা দিয়ে দেন, সুখে থাকবো। পাত্র আছে? তো পাত্রটা কে মা? পাত্রটা দূরের কেউ না, আপনারা সবাই চিনেন। আমরা চিনি? কে? একটু খুলে কও তো মা। কে আবার? আমার ভাসুর। তোমার ভাসুর? তোমার ভাসুরের তো পরপর 2টা বউ মরে গেছে, তুমি কি কও মা? তো এতে আমার ভাসুরের কি দোষ? তার 2টা বউ মরছে, একজন মরছে যক্ষায়, আরেকজন মরছে আগুনে পুইরা। আমার ভাসুরের কপালে আছে সে আরেকটা বিয়ে করব। এখন আমার মনে হইছে আমার ভাসুরের বউ হিসাবে আমি মমিতার এই নেই, 2জনে মিলে এক বাড়িতে থাকমু, সুখে শান্তিতে সংসার করবো, 2 তালা 3 তালা পুরাটাই তো আমাগো। দেখো আপা, তোমার এখন কথা কই, তুমি আমার চাচাতো ভাই, আমার বাড়ি আও যাও বেড়াও কোনো সমস্যা নাই, কিন্তু আমার বিয়ের সাথে নিয়ে তোমার চিন্তা করতে হইব না। এটা চিন্তা করানোর লাইগা আমার বাবা মা আছে, আর আমার যথেষ্ট বয়স হয়েছে নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো। আর এই যে কইতেছো সংসার করার কথা একলগে থাইকা, আমার সংসার নিয়ে তোমার ভাবতে হইব না, আমার জীবন কেমনে যাপন করতে হইব ওইটা আমি খুব ভালো বুঝি। তুমি একটা কাজ করো, তুমি তোমার সংসার গুছায় করো, তুমি সব কিছু গুছায় রাখো, তাতে তোমার ভালো হইব আশা করি। হাই মাইয়া, এত ক্যাশ পাকনামি করস কে? হ্যাঁ, তোর ভালোটা আমি বুঝি না? এই যে কাকি মাইয়াডারে পড়াশোনা করায় কি বানাইতেছো একটা বিয়াদব। শেষে দেখবা পাত্রও পাবা না, খালি কপাল থাপড়াবা যে এই মাইয়ার জন্য আমরা কি করলাম, বাড়ি ঘর নাকি বন্ধক রেখে এই মাইয়ারে পড়াশোনা করাইতেছো। কিসের জন্য করাইতেছো? হ্যাঁ, কয়েকদিন পরে তো এই মাইয়ার বিয়াও দিতে পারবা না, হুদাহুদি বইবে আফসোস করবা। আপা দেখো, তুমি যদি পরবর্তী আর কোনোদিন এইরকম কোনো প্রস্তাব নিয়ে আমগো বাড়িতে আহো, তাহলে আমাগো বাড়িতে তোমার আসনের দরকার নাই। তুমি না এলে খুশি হমো, বিশেষ করে আমি। যাও, তুমি তোমাকে বাড়ি যাও, আমার অনেক পড়াশোনা আছে, যাও। হেই, তোর এত বড় সাহস আমার মুখের উপর কইতাছো সেই বাড়ি থেকে যাইতে? আচ্ছা ঠিক আছে যাইতেছি, তোমাকে না শেষ মাসে আমার কাছে যায় পড়া থাকুন লাগবো, কয়া দিলাম। কি রে মা বিথি, কোন সময় আইছিলি? মা মা কোন লাগবো না, তোমাকে যে মুখে মধু আর অন্তরে বিষ, এটা আমার ভালো করেই জানা আছে। নিজের মাইয়ানারে সামলাও। এই কোটা খায়া যাইতি? মমিতার মা বিথি তো রাগারাগি করে চলে গেল কিসের জন্য? কি আর হইব, একটা বিয়ের প্রস্তাব নিয়ে আইছিল। বিয়ের প্রস্তাব নিয়ে আইছিল? আমি তো আমার মেয়ের বিয়ে দিব না, আমার মেয়ের আমি পড়ামো। হ্যাঁ বাবা, আমার জন্য বিয়ের প্রস্তাব আনছিল, ওই যে তার ভাসুরের যার 2টা বউ মারা গেছে না, ওই বেটা লইগা। যে নাকি নিজের বউরে মাইরা আগুনে পুড়িয়া মরছে, এই কথা মানুষের মধ্যে ভাষণ দিছে, আমি তার কাছে দিব মেয়া বিয়া? আমি কি সাদে মাইয়ারে বিয়ে দিতে চাই? আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমার মাইয়া 2টারে বিয়ে দিয়ে যাইতে পারলে আমি মইরাও শান্তি পাইতাম। ওই বিথির কাছে আমি গেছিলাম মমিতার ফর্ম ফিল আপের টাকার লাইগা, সে তো আমার টাকা দিলই না, আর আমার 20 টাকা সাদে আমার টিটকারি করে, অপমান করে। বাবা তুমিই কও, আমি তখন বিয়ে করতে চাই না, পড়াশোনা করতে চাই।
পড়াশোনা করে আমি বড় অফিসার হবো। কিসের জন্য মা বৃথাপুর সাথে তাল দিতেছে ক? আমার একদমই সহ্য হয় নাই, তাই আমি বৃথাপুর সাথে ওরকম করে কথা কইছি। ওই মায়াটারে কি না অপমান করে দিল বাড়ি থেকে, কয় বাড়ি থেকে যাও। এই তুমি এখন কান্না করো না, মমিতা তুই পড়। না বাবা, এখন আর পড়ুম না, আমার পড়ার মন বসতেছে না। আমি তো যাই, বাইরে হাইটে আসি, তোমার কথা কও। বইগুলো নিয়ে গুছিয়ে রাখ। ঠিক আছে। মমিতা, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা কন? তোমার রেজাল্ট যেন কবে? এই তো আর 2 দিন পরে দিয়ে দেবে। আমি চাই তুমি খুব ভালো রেজাল্ট করো। সবাই আশা করতেছে রেজাল্ট ভালোই হইব, আপনি আমার জন্য দোয়া করবেন। তুমি চাইলেও তোমার জন্য মন থেকে দোয়া করব, না চাইলেও তোমার জন্য দোয়া করব। আল্লাহ যেন তোমাকে সবসময় মঙ্গল কিছু দান করে। আচ্ছা, আপনি যেন কি বলতে চাইলেন বলেন। হ্যাঁ, আসলে মমিতা, আমরা তো একই এলাকায় বসবাস করি। আমার চোখের সামনে তুমি বড় হয়েছো। আমরা একসাথে অনেক সময় অনেক খেলাধুলা করেছি। তোমার দুষ্টুমি, তোমার ভালো মানসিকতা, তোমার মেধা, সব কিছু আসলে আমাকে মুগ্ধ করেছে। কখন যেন নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। কি? হ্যাঁ মমিতা, আমি জানি না তোমাকে কিভাবে এটা বিলিভ করাবো। আমি তোমাকে অসম্ভব ভালোবেসে ফেলেছি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত মনে হয় তোমাকে বলে ফেলি, বাট কথাটা আর বলা হয়নি। দেখেন, ভালোবাসাটা আপনার কাছে অনেক সহজ হইতে পারে, কিন্তু আমার কাছে অত সহজ না। প্রথমত, আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমার সমস্ত ধ্যান, সমস্ত ভাবনা চিন্তা এখন পড়াশোনা নিয়ে। কেমনে ভালো একটা রেজাল্ট আইব, কেমনে নিজের পায়ে দাঁড়াবো, নিজের স্বপ্ন পূরণ করবো, ওইটা নিয়ে আমি বেশি ব্যস্ত থাকি। এইটার বাইরে আমার খাওয়া নিয়ে ভাবার মতো সময় এখন নাই। আর তাছাড়া আপনি হয়েছেন বড়লোক পরিবারের পোলা, আর আমি গরিব। আপনার পরিবার আমার পরিবার কোনোদিন মিলব না। আর সবচাইতে বড় কথা, আমাগো মধ্যে সম্পর্কে যে বাধা হইব সেটা হচ্ছে আপনার নিজের বাপে, যেটা অতিক্রম আপনিও করতে পারবেন না, আমিও পারব না। তাই আমার মনে হয় আপনার এই ভালোবাসা এই জায়গায় শেষ করা উচিত। আমার নিয়ে না ভাইবা আপনি নিজের নিয়ে ভাবেন, ওইটাই বেশি ভালো হইব। মমিতা, আসলে ভালোবাসার মধ্যে তো কোনো ব্যাকরণ থাকে না। এত কিছু দেখে ভালোবাসাও হয় না। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। পাগলামি করেন না, আর এটা পাগলামির বয়সও না। আপনি নিজেরও গুছান, ভালো মাইয়া পাইবেন। আমার নিয়ে ভাবা আপনি বন্ধ করে দেন, আপনার জন্য এটাই উত্তম। হ্যাঁ, সেটা ঠিক বলেছ। তোমার ক্যারিয়ার, তোমার স্বপ্ন তুমি পূরণ করো। আমি তোমাকে জোর করব না, ভালোবাসা তো আর জোর করে হয় না। তবে আমি তোমার জন্য অপেক্ষা করব আমরণ। যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে, আমি বেঁচে থাকবো, ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, তুমি কোথায় যেন যাচ্ছিলে? এই তো বাড়িতে পড়তে বসছিলাম, পড়তে পড়তে কেমন জানি আনইজি লাগতেছিল, ওই জন্য একটু বাইরে হাঁটতে এলাম। দেরি হয়ে যাইতেছে, আমি যাই। ভাইজান, ভাইজান পানওয়ালার মাইয়া আইছি। পানোয়ালির মায়া না রে, একটু ভদ্রতার সহিত ক। পড়াশোনা করে যদি পুলিশ অফিসার হওয়া দিত, তাহলে পড়াশোনা করে মানুষ কামলা দিত না। পুলিশ অফিসার হইতে যেমন লেখাপড়া লাগে, ওইরকম ট্রেকারও জোর লাগে। মামা খালা বড় বড় পদের লাগে। পুলিশ অফিসার হইতে পারবো না। 2 দিন পরে দেখবি আমাকে মতো কারো ঘরে গিয়ে বউয়ে বই রয়েছে। ভাইজান, আমাকে 7,000 টাকাটা তো ওনার বাপে দিতে পারে নাই। না দিলে পরে বাড়ি তখন রাখ, যেখানে চাষার সময় দিচ্ছে এখানে আমরা ওই তাফালিং করে তোর লাভ নাই। বুকের ভিতরে অনেক স্বপ্ন, ঝড় চলতেছে। এই ঝড়ের মাঝখানে যদি আমরা তুফান উঠাইয়া দেই, বিষয়টা কেমন জানি দেখা যায় না? যেমনি চলতেছে চলবার দে, চিন্তা করিস না, সবরে নেওয়া ফলে। কি অবস্থা? তোমার মুখের ভাব সাপ দেখে কেমন হইতেছে? আমার কিছু কবা? খালি আজকে ক্ষমতা নাই দেখা তো গই বেয়াদবির প্রতিবাদ ভালো মতো করতে পারতেছি না। তাই যদি আমার স্বপ্ন পূরণ হইব, এই এলাকায় আমি পোশাক পরে দাঁড়ামো, সেদিন ঠিকই তোকে প্রতিবাদ আমি করবো। শাস্তি তোরা ঠিকই পাবি। ভাইজান, রাখ, মাইয়া মানুষ, মাইয়া না হইয়া পোলা হইলে ওরে আমি হারে হারে বোঝাই যেতাম। এই উপর গায়ে হাত তোলার চালাটা কতটুকু। চল।
লিটন মিয়া, লিটন মিয়া, কই বাড়ি লিটন মিয়া। কি হয়েছে বাবাজি? ডাকটা শুই না মনে হইতেছে আমার অন্তরটা বইরে গেল। কি হয়েছে বাবাজি? আমি এখানে ডাক শোনার লিগে আহি নাই। টেহা নিছিলেন, টেহা গুলা গইনা দেন, চলে যাই। বাবাজি, এই কয়দিন আগে আমার মায়েরা পরীক্ষা দিল, অহনো রেজাল্ট দেয় নাই। রেজাল্ট দিলে পরে তারপরে একটা ব্যবস্থা করে আমি টেহা করে দিয়ে দিব। কি সুন্দর নাটকটা সাজায় রাখছেন। আপনার মায়ের চাকরি হইব, চাকরিতে যাইব, 1 মাস হইব, বেতন দিব, তারপরে টাকা দিবেন। এত সময় আমার ঘরে নাই। সুদের টাকা নিয়ে আইছেন, এখন সুদের টাকা দিবেন, আর না হইলে আমাকে আসল দিয়ে দেন, আমরা যাই। অমন করে কইও না বাবাজি, আমার মেয়েটার মাথা ভালো। পরীক্ষায় পাশ করতে পারলে ভার্সিটিতে লেখাপড়া করব, তখন টিউশনে করে হইলেও তোমাকে টাকা আমরা দিয়ে পারো। আপনি আমার বাপের লগে এরকম করে কথা কইতেছেন কেন? আমার বাপ জমির দলিল বন্ধক দিয়ে টাকা আনছে, সময় মতো টাকা দিয়ে ফেরত আনবে দলিল, কিন্তু আপনারা তো এরকম করে কথা কইতে পারেন না। আপনার লগে তো কথা কইতেছি না, টেহা নিছে আপনার বাপে। আপনার বাপের লগে কথা কইতেছি, এখানে আর কোনো কথা কইেন না। ভালোই ভালোই কইতেছি, টেড়া ফালান, চলে যাইতেছি। বাবাজি, আমার কয়টা দিন সময় দেওয়া আছে। বড় ভাই, ওরা মুখের কথায় কাজ হইব না। মুখের কথায় কাজ হলে এতদিনে টাকা দিয়ে দিত, ওরা হাতের কথায় চালান দেওয়া লাগবো। তুই ঠিক কথা কইছস। কি এখন কি গায়ে হাত তুলুন না টাকা দিবেন? বাবাজি, এখন যদি তোমরা আমার মাইরা ফালাও, আমি টাকা দিতে পারব না বাবাজি। এত কথা শোনার কোনো টাইম নাই। আপনারে আমি লাস্ট বারের মতো 1 মাসের সময় দিয়ে যেতেছি। 1 মাসের ভিতরে যদি আপনি টাকা না দিতে পারেন, আপনার কপালে কি হইব সেটা আমি কইতে পারতেছি। এই চল। তোমার আমি কইছিলাম মেয়েরে এত পড়ালেখা করাইতে হইব না। এখন দেখো মানুষ বাড়ির উপরে এসে তোমার উপর হামলা করে, কিভাবে শ্বাস হয়ে গেল, কিভাবে অত্যাচার করলো। তুমি আমার কোনো কথাই শুনলা না। মমিতা, মমিতা, কি ব্যাপার? তোমার বাবা কান্না করতেছে কেন? কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? স্যার ওই যে, আর তোমাকেও জিজ্ঞেস করতেছি, তুমি আজকে কলেজে যাও না? আজকে তোমার রেজাল্ট, তুমি আমাদের কলেজের সবচেয়ে ভালো রেজাল্ট করছো, গোল্ডেন এ প্লাস পাইছো। শুধু যে আমাদের কলেজে তা কিন্তু না, তুমি অত্র গ্রামের সবচেয়ে ভালো রেজাল্ট করছো, বুঝতে পারছো? দেখছো, আমি কইছিলাম না আমার মাইয়া মমিতা আমাকে মুখ উজ্জ্বল করবো, আমাকে কষ্ট সার্থক করবো। আজকে দেখো, সবার থেকে আমার মা মমিতা ফার্স্ট প্লেস করছে, ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, আপনাদের উপর দিয়ে অনেক কষ্ট গেছে, অনেক ঝামেলা গেছে, এটা তো জানি। মেয়েটা পরীক্ষার ফিস জোগাড় করতে পারে নাই, আপনি জমি বন্ধক রেখে মেয়েটার পরীক্ষার ফিস দিচ্ছেন, সবই আমরা জানি। এরপরও যে মেয়েটা এত ভালো রেজাল্ট করছে, এই মেয়ে একদিন অনেক বড় হবে, আপনার মুখ উজ্জ্বল করবে, আমি বলে দিলাম। এই শোনো, আমাদের কলেজ থেকে সিদ্ধান্ত হয়েছে যারা ভালো রেজাল্ট করছে তাদের বাবা মাকে সম্মাননা দেওয়া হবে, কৃতি সম্মাননা। তুমি তোমার বাবা মা আর তোমার বোনকে নিয়ে কালকে কলেজে এসে রেজিস্ট্রেশনটা করে যাও, ঠিক আছে? স্যার, আপনি যে কথাটা কইলেন, খুশিতে আমার বোনটা বইরে যাইতেছে। আপনারা আমার মেয়েটারে সুশিক্ষায় শিক্ষিত করছেন, লেখাপড়া করাইছেন, আপনারা অনেক কষ্ট করছেন। আমার মেয়েটা অনেক কষ্ট করছে, তারা আমি ঠিক মতো খাতা কলম দিতে পারি নাই, ঠিক মতো টাকা দিতে পারি নাই, আইটা কলেজে গেছে। এত খুশি হয়ে লাভ নাই, আরো খুশি হবেন ভবিষ্যতে যখন মেয়ে অনেক বড় কিছু হবে, সেই সময় বেশি খুশি হবেন। তবে এবার কিন্তু মিষ্টিটা নিয়ে যাবেন। না থাক, মিষ্টি আপনারই আমরা খাওয়াই দিব না, ঠিক আছে? ও মমিতা, স্যারের একটা চেয়ার দে, 1 গ্লাস পানি খাইতে দে। না না না, আমি বসতে পারবো না, আমার আবার মূল রেজাল্ট আনার জন্য বোর্ডে দৌড়াইতে হবে। অফিসের বোর্ডের সব কাজ তো আমিই করি, কলেজে তো অন্য স্যাররা আছে, কিন্তু বোর্ডে দৌড়াদৌড়িটা আমি করি, বুঝতে পারছেন? আমি আসি, আমার আজকে অনেক তাড়া আছে। এই মমিতা, তুমি কিন্তু সময় করে নিয়ে এসো, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আরে মা, আমার সালাম করতে হইব না, আমি খুব খুশি হয়েছি। তুই আমাকে মুখ রাখছস, আমাকে মুখ উজ্জ্বল করছস, আর 10 গ্রামের মানুষের আমি কইতে পারো আমার মাইয়া ভালো রেজাল্ট করছে। তার চেয়ে বেশি গর্ব করতে পারো ওই দিন যেদিন আমার মাইয়াটা পুলিশ অফিসার হইয়া এই এলাকাতে আইব, তখন এলাকার মানুষে নখ দিয়ে দেখে কইব ওই যে যায় পানাওয়ালার মেয়া পুলিশ অফিসার। আপনি আমার কেন রাখছেন? তোমার পড়ালেখা কেমন চলছে? পড়াশোনা ভালোই চলতেছে, অনার্স ফাইনাল ইয়ার, একটু চাপ যাইতেছে, তারপরে ভালোই চলতেছে। ফর্ম ফিল আপ করেছো? আমাকে মতো পরিবারের মানুষের ফর্ম ফিল আপ করতে হলেও অনেক কিছু ভাবতে হয়, অনেক অপেক্ষা করতে হয়। আমার তো মনে হয় না আপনি আমার এই কথা কইতে ডাকছেন। স্বপ্ন আমার, আগ্রহ আমার, খোঁজ খবর তো আমিই রাখুন, তাই না? এটা আপনিও ভালো করে জানেন। আপনি যে বিভিন্ন বাহানায় বিভিন্ন সময় আমারে ডাকেন না, আমি সব বুঝি। আপনি আমারে একটু দেখতে ডাকেন, একটু কথা কইতে ডাকেন, কারণ ওই যে আপনি আমারে ভালোবাসেন, আমার একটু দেখলে আপনার ভাল লাগে, একটু কথা কইলে ভাল লাগে। কিন্তু আপনি ভুল করতেছেন, আপনার লাগে আমার যায় না। কেন থাকবো না? তোমার সব ব্যাপার নিয়ে আমি কনসার্ন। আমি আমার লক্ষ্যে যতদিন না পৌঁছাবো, প্রেম ভালোবাসা অন্য কোনো কিছু নিয়ে ভাববো না, এটা আমার প্রতিজ্ঞা। কারণ আমি পণ করছি আমার যেমনি হোক আমার স্বপ্ন আমার পূরণ করতেই হইব। আমি আমার বাপ মায়ের কথা দিচ্ছি, নিজেরে কথা দিচ্ছি, ছোট বোনটার ভবিষ্যৎ কইছি নিজে কইরা দেব। ওইখান থেকে তো আমি পিছপা হইতে পারি না। তাই একটা কাম করেন, আপনি অন্য একটা মাইয়া দেখে বিয়ে করে ফেলেন, আপনার জন্য খুব ভালো হইব। হ্যাঁ, ঠিক ধরেছো। আমি তোমাকে ভালোবাসি বলেই ডাকি, তোমাকে এক নজর দেখার জন্য, তোমার একটু মুখের কথা শোনার জন্য। কিন্তু আরেকটা কথা জানো, তুমি কিন্তু আমাকে একটু হলেও ভালোবাসো। আমি তোমাকে যখনই ডেকেছি, যেখানেই ডেকেছি, তুমি চলে আসছো। এমন কোনো দিন ছিল না যে তুমি আসোনি। হয়তো আপনি ঠিক ধরছেন। তা একটা কথা আছে না, কিছু কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। আমাদের ভালোবাসা ওই রকমের, কোনো পূর্ণতা নাই। আমিও দেখব আমার ভালোবাসার পূর্ণতা পাই কিনা। আমি হাল ছাড়ছি না, আমি এর শেষ দেখতে চাই। আমি অপেক্ষা করব। এর জন্য যদি আমার দিন, প্রহর, মাস, বছর, যুগ সব অপেক্ষা করতে হয়, সেটাও করব। আচ্ছা, চলো তোমাকে দিয়ে আসি। চলেন। ওই যে যারা আমার কাছ থেকে টাকা সুদে নিছে তাগো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মায়া ডাকারা চাচা, ওই যে পানওয়ালা আছে না, লিটন মিয়া, উনারই মাইয়া। লিটন? ওই যে কয়েক বছর আগে জায়গা জমিনের সব দলিল দিয়ে আপনাকে টাকা নিল মাইয়ার পরীক্ষার কথা কইয়া, এখনো টাকাটা ফেরত দেয় নাই। এক কাজ কর, শুভরে খবর দে, শুভরে খবর দিয়ে ওই লিটন মিয়ার জেলে নিয়ে। ওই লিটন মিয়ার কাছে অনেকগুলো টাকা টুকা পাওয়া যাবে, আজ তুমি অনেক দিন হয়ে যায়। হ্যাঁ চাচা, সুদও দিতেছে না, আসলে দিতেছে না, পরে ধরে আমার সামনে নিয়ে আসবে, বুঝতে পারছ? ঠিক আছে চাচা, আপনি বাড়ি যান, আমরা খবর দিই। হ্যাঁ, ঠিক আছে, যা। লিটন মিয়া 4 বছর হয়ে গেল গা, সুদের টাকা তো অনেক বেড়ে গেছে গা, তুমি তো টাকা পয়সা দিয়া পারবা না। এক কাম করো, তোমার ওই টাকা পয়সাও দেওয়া লাগবো না, তোমার বাড়ি ঘরও সব ঠিক থাকতো। হ্যাঁ, তোমার আমি মাফ করে দিলাম। আরিয়ান, ওনার দলিলটা ওনার দিয়া দে। চাচা, আমি কিছু বুঝলাম না, আপনি আমার দলিল দিয়ে দিবেন মানে? মাফ করে দিলাম কি এর লিগা জানো না? তোমার টাকা পয়সাও দেওয়া লাগবো না, তোমার বাড়ি ঘরও ঠিক থাকতো। তোমার মাইয়াটা রে আমার কাছে বিয়া দাও। চাচা, যে কথা কইছেন কইছেন, আর কইবেন না, কারণ আমার মায়ের স্বপ্ন আমার মায়া পুলিশ অফিসার হইব। মাইয়া বললে পুলিশ অফিসার হইব? ওই শুভ কি কয় রে, পানওয়ালার মাইয়া বললে পুলিশ অফিসার হইব? এই লিটন মিয়া, শোনো, তোমার মাইয়া যদি আমার কাছে দিয়া দাও, তোমার মাইয়া সুখে থাকবো, আর তুমিও সুখে থাকবা, তোমারও টাকা পয়সারও অভাব না, বুঝছাও? চাচা,
আমার মাইয়া পুলিশে পরীক্ষা দিছে, আল্লাহ যদি চায় তাহলে পুলিশ অফিসার হইব। আর আমার মাইয়া পুলিশ অফিসার হইয়া আপনার টাকা দিয়া দলিল নিয়ে যাইব। আর যদি তা না পারে তাহলে আমার রক্ত কিডনি বেচা হইলেও আপনার টাকা পরিশোধ করে এই দলিল নিয়ে যাবো। মনে রাখেন চাচা। আরে যা যা, বেশি বাড়িস না, এই বারণ কইমা যাবো গা। কিরে শোভ, ও আমার সাথে খারাপ ব্যবহার করছে, ওর তেজটা একটু কমাইতে হইব। যা। চাচা, আপনার মনের ভিতরে কি চলতেছে সেটা আমি সবই বুঝছি। আমার কি করতে হইব সেটাও আমি বুঝে ফেলাইছি। আপনি নিশ্চিন্তে থাকেন, কাজ হয়ে যাইব। ঠিক আছে, তাই কর। ভাই, মাইয়াটা তো আপনার নজরে ছিল, ও চাচার নজরে বললো কিন্তু। আরে কথা কস না, কি করা লাগবো সেটা চিন্তা করতে দে আমারে। চল। কাকি, কাকি বাড়িতে আসো না? মা বিথি আইছো, কেমন আছো মা? ভালো আছি। এই বিথির একটা চেয়ার না দে মা। কাকা কো, মমিতা কই? আর তো একটু বাইরে গেছে। ও ভালোই হয়েছে তাহলে। বসো মা, বসো। চেয়ারটা দে। তুমি যে আইছো আমি কিন্তু অনেক খুশি হয়েছি মা। আমি তো বেহায়া, আমি যদি বেহায়া নাই হইতাম তোমাগো বাড়িতে আসলে আমার যেই লেভেলের অপমান করা হয় ওই অপমান শুনে কেউ আসতো না। আমি কি করবো কত? যতই হোক তোমরা আমার আত্মীয়, আমি কি তোমাকে ভালো চাইতে পারি না? মা তুমি কিছু মনে করো না, আমার মায়ের যে কি হয়েছে আমি কইতে পারি না, আমার কোনো কথাই শুনে না, খালি বাপ যেটা কই এটাই শুনে। কাইন্দো না কাকি, কাইন্দো না। আমি এখন তোমার যে কথাটা কমু, কথা শুনলে তোমার মনটা একদম শান্ত হয়ে যাইব। আর কাকার কথা কি কমু, কাকা তো আমার কোনো কথাই শুনে না। কাকা তো মাইয়াডারেও শাসন করে না, মাইয়াডারে এমন বেয়াদব বানাইতাছে লেখাপড়া করায় করায়া কয়েকদিন পর দেখবা বুড়ে হয়ে গেছে, জামাই পাইতেছো না। পরে কি করবা? পরে খালি এই নেবো এক আনবা, ওই নেবো এক আনবা। কেন আমার কথা শুনলা না? আচ্ছা যাই হোক, তোমার এই যে ছোট মাইয়া, এটা বাড়িতে থেকে কি করবো? অত লেখাপড়া করার কোনো দরকার নাই, এটা আমার লগে দিয়ে দেও। আমার বাড়িতে একলা থাকি, একা একা থাকতে আমার তেমন ভাল লাগে না। জামাইটা থাকে বিদেশে, যদি আমার হাতে হাতে করে কাজ করা যায় আমি তোমার মাস শেষে 1000-10 টাকা দিবনি। কি কও মা, আমার মাইয়া তোমার বাসায় যে কাজের বুয়ার কাজ করবো? আরে কাকি তুমি এটা কি কইতেছো? ও আমার বাড়িতে কাজের বর কাজ কেন করব? বোনের কামে সাহায্য করে না? ও থাকবো আমার ছোট বোনের মতো। যেমন ধরো আমি কইলাম সঞ্জিতা আমার এক গ্লাস পানি আইনা দে, পানি আইনা দিলে কি কাজের বুয়া হয়ে যায়? আমার বাড়িতে রাজরানীর মতো থাকবো? মা গো, আমি তো একটা অসুখা মানুষ, আমি আর কি কমু? আমার মাইয়ারা তো আমার কথাই শোনে না। বড় মাইয়াটা তো পড়াশোনা করে, আর সানজিদা তো ঘরের সব কাজকর্ম করে। সানজিদা যদি যাইতে চায় তাইলে নিয়ে যাও। কিরে সানজিদা, ও কি কয় তুই যাবি ওর লগে? হ মা, আমি যামু। এই অভাবে আমার আর ভাল লাগে না, এত কষ্ট করে আমার আর ভাল লাগতেছে না। তার থেকে আমি আপার বাসা গেলে এনে ভালো থাকবো। আপা আর আব্বা আসার আগে আমি চলে যাই। আর কাকি থাকো তো টিনের ঘরে, বৃষ্টি আসলে পরে পানি বুঝতে পারো না। বড় লোক বাড়িতে থাকার কি যে মজা। শোন সঞ্জিতা, আমার বাড়িতে বিল্ডিং, বাথরুমটা হয়েছে একদম টাইলস করা। শোন, কাজ করেও শান্তি পাবি, গোসল করেও শান্তি পাবি। আর খাওয়া দাওয়ার কথা কি কমু, খাওয়ান দাওয়ান সবসময় ভালো মন্দ থাকে। যেমন আজকেও রান্না করে রেখাইছি মুরগির রোস্ট, পোলাও। খাইতে পারি না, একা একা কতই খামু। তাই তোরে আমি নিতে আইছি, আমার লগে যদি যাস শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাইব। এই যে হাত পা গুলা কৃষক না। আপা তুমি চলো তো, চলো, মার কথা তুমি শুনো না। আপা আর আব্বা আসার আগে আমরা চলে যাবো, চলো। তাড়াতাড়ি জামা কাপড় গুলা গুছা, ওরা আসার আগে বেরিয়ে যাবো। গুছা গুছা, কি কি নিবি নে? বাবা, বাবা, বাবা একটা সুখবর আছে। কি সুখবর? বাবা আমার না পুলিশের চাকরিটা হয়ে গেছে। পুলিশের চাকরি হয়ে গেছে? তুই কস কি? আমার মেয়ে পুলিশের চাকরি পাইছে। এই শুনো, এই দেখো আমার মেয়ে পুলিশের চাকরি পাইছে। এই যে দেখেন আমার মেয়ে পুলিশের চাকরি পাইছে। আই মা, তোমার খুশি দেখে না আমার নিজের সার্থক মনে হইতেছে। মনে হইতেছে আমার পড়াশোনা, আমার কষ্ট সবকিছু আজকে সার্থক। তাই বাবা, আমার তো কয়েকদিনের মধ্যে চলে যাওয়া লাগবে, ট্রেনিং এর জন্য ডাকাইবো। ট্রেনিং এ যাইতে হইব? কয়দিন থাকবে? 1 বছর।
1 বছর মারে তোরে তুই একটা বছর কেমনে থাকুক ক? বাবা, তুমি হইছে আমার একমাত্র এই দুনিয়ার ভালোবাসার মানুষ, ভরসার মানুষ, আশার মানুষ। তুমি যদি আমার এরকম করে রাখো, আমি তো দুর্বল হয়ে যাবো, মনোবল হারাই ফেলবো। আমার এই স্বপ্ন পূরণের লাইগা তুমি সব কিছু ছাড়ছো, নিজের ভিটা মাটি পর্যন্ত অন্যের হাতে তুলে দিচ্ছ। আর আজকে যদি তুমি এই কথা তাহলে আমি ট্রেনিংয়ে কেমনে যাবো? আমার স্বপ্ন তো পূরণ হইব না। তোমার আমার শক্তি দেওয়ান লাগবো, সাহস দেওয়ান লাগবো। আচ্ছা মা, সমস্যা নেই। কার স্বপ্ন পূরণের লাইগা মানুষের তো অনেক কিছু করতে হয়, অনেক জায়গায় যাইতে হয়। নয় একটা বছর মেয়েটারে আমি দেখুন, অনেক কষ্ট পাবো, তবু তো অত্র এলাকায় কইতে পারো এই পানালার মাইয়া পুলিশ অফিসার হইছে। তাড়াতাড়ি বাড়ি চল, তোর মায়ের এই খুশির সংবাদটা দিলে ওরা খুশি হইব। আয় মা, আয় আয়। মা, তুমি এটা কি কাম করলা? আমার একবার জিগাইলা না, বাবার একবার জিগাইলা না, তুমি সানজিদারে বিথাপা লাগে যাইতে দিছো। তুমি জানো না বিথাপা মানুষটা কেমন? না জানি আমার বোনটা লাগে কি দিয়া কি করে। তোমার এই সাহস হইলো কেমন? আমি তো টেনশনে মরে যাইতাছি। আমি পাঠাইনি রে মা, সানজিদা একাই চলে গেছে। আমি মমিতারে নিয়ে একটু গঞ্জে গেছি কিছু কাগজপত্র উঠানের লাইগা, সামনে ট্রেনিং এ চলে যাবো গা। আর এই ফাঁকে তুমি সানজিদারে মাইনসের বাড়িতে বুয়ার কামে দিলা। বাবা, তুমি চুপ থাকো। মার উপর চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? দেখতেছো না আমি মালাক কথা কইতাছি। আমি কি করছি? ওর লাগে যাইতে চাই, ভালো থাকবো, ভালো খাইবো, আবার মাসে মাসে 10,000 টাকাও দিব, ওইটা দিয়ে আমার ওষুধ কেনা হইব। তোর মার হলে লোভে ধরছে, ওই যে বিথি 10,000 টাকা দিতে চাইছে না, ওই লোভে মেয়েটারে বিথির লগে দিয়ে দিচ্ছে। এই যে অভাবের কথা কইতাছো, অভাব কি মানুষের চিরদিন থাকবো? এই যে মায়াটা পুলিশের ট্রেনিং শেষ করে বাড়িতে ফিরে আইলে ও চাকরি নিলে তো আমাকে অভাব শেষ, আমাকে তো আর অভাব থাকবো না। আর কয়টা দিন নয় মেয়েটা আমার অভাবে থাকতো, এই মেয়েটা তুমি বিথির কাছে দিয়ে দিলা। অহন আমিও চলে গেলে একা একা আমি কেমনে থাকুম কও? তোমার যদি এতই মনে কষ্ট লাগে, তুমি যাও নিয়ে আসো রে। ও তো ভালো থাকার জন্য গেছে, ভালো খাওয়ার জন্য গেছে, তুমি তোরে ভালো খাবার দিতে পারো নাই, এই জন্য গেছে। মা চুপ থাকো, কান্নাকাটি করো না। একদিন আমাকেও দিন ঘুরবো, সুদিন আয়া দুয়ারে দাঁড়াইবো। বাবা, তুমি আর চিল্লাপাল্লা করো না। সানজিদা যেহেতু গেছে ভালো থাকনের আশায়, থাক কয়টা দিন বিথিয়াপার ওই জায়গায় থাক। তারপর যদি কোনো সমস্যা হয় আমরা যা নিয়ে এলাম, আমি না থাকি তুমি গেলা, তুমি যা সানজিদারে নিয়ে আইলা। মানুষ তো বেড়াইতেও যায়, আমরা নাহলে মনে করলাম সানজিদা বেড়াইতেই গেছে। মারে তুই চল, তোর না অনেক গোছ গাছ করা লাগবো, তুই চল আমরা গোছ গাছ করি। মা, গুছগাছের কথা বাদ দাও, হাতে আরো 4-5 দিন সময় আছে, এই সময়ের মধ্যে ইচ্ছে মতো গুছাইতে পারবো। ভাল লাগতেছে না আমার, আমি ঘরে গেলাম। কি হইলো, দাঁড়াই থাকবা? আহো, খাওয়ান দাও। মারে ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের যত্ন নিও, আর মাঝে মধ্যে আমার কাছে ফোন করো মা। মা, তুমি যদি এরকম করে কান্নাকাটি করো তাহলে আমার মনটার মধ্যে কি করে কও? আমি যাইতেছি আমার স্বপ্ন পূরণ করতে। এই তো তোমার একটা অভ্যাস খারাপ। মেয়েরা যাইতেছে পুলিশের ট্রেনিং এ, ট্রেনিং শেষ করে পুলিশ অফিসার হইয়া আমাকে দেশে আইবো, হ্যাঁ আমাকে সব দুঃখ বেদনা গুছাইবো। আর তুমি তা না, এই সময় কামে তুমি খালি কান্তাছো, একটু হাসি মুখে মেয়েটারে বিদায় দাও। তুমি কি বুঝবা মায়ের মন, মায়ের মনে যে মেয়ের জন্য কত কষ্ট লাগে, তুমি কি বুঝবা? মা থাক, আমার দেরি হয়ে যাইতেছে, তুমি আমার লাগে দোয়া করো যেন আমি আমার স্বপ্ন পূরণ করে সুস্থভাবে তোমার কাছে ফেরত আইতে পারি। মা তোর জন্য আমি অনেক দোয়া করি মা, তুই ভালো মতো সব ট্রেনিং সব শেষ করে আমাদের মধ্যে আবার ফিরে আয় মা। এই তুমি এখন সব থাকো তো, হ্যাঁ তুমি মা হইছো, তোমার তো তোমার কষ্ট লাগে, আমি তো বাবা, আমার বুঝি কষ্ট লাগে না, আমার কিচ্ছু লাগে না। এই মা তাড়াতাড়ি চল তো, সময় দেরি হয়ে যেতেছে। মা, আব্বা, কই তোমরা? কি হয়েছে মা? সানজিদা? কি হয়েছে, কান করছিস কে? হ্যাঁ কি হয়েছে তোর?
তোর সাথে তো আমরা কতদিন হলো যোগাযোগ করতে পারতেছি না, কিভাবে কাঁদতেছিস কা? আর তোর বাপে তো রাগ করে বিথির বাসায় যায় না, কি হয়েছে ক খুলে ক সব। কি হইলো? দাও মেয়েটারে বিথির লগে দাও, দিয়া দিছো না? এখন ক মেয়েটারে নিয়ে আমি বিথির কাছে দিয়ে আই। বিটি আবার আমার খাইতে দিত না, আমার বাসার সব কাজ করাই তো, তোমাকে লাগে যোগাযোগ করতে দিত না। 1 বছর ধরে মেয়েটা গেছে, পাইছো 10,000 টাকা দেওয়ার কথা পাইছো? হ্যাঁ এই টাকা লই আইছো 10,000 টাকা তো আমারে দিছে না, আমি তো মনে করছি টাকাগুলো তোমারে দিয়ে দিছে। টাকা দিছে না উল্টা আমার উপর অনেক অত্যাচার করছে, অনেক নির্যাতন করছে। আমি আগে থেকেই জানতাম যে এই মেয়েটা ভালো না, তোমরা লোভ করছো না, এখন লোভের মাসুলটা দাও। দাঁড়াইয়া কি দেখতেছো? মায়েরার চেহারা দেখছো না? হ্যাঁ ওই বাড়িতে যাইয়া কি হয়ে গেছে গা? মায়েরারে ঘরে নিয়া খাওন দাও, চেহারাটা দেখছো কি করছে? চল মা ঘরে চল। আল্লাহ গো, মায়েরা ট্রেনিং শেষ কইরা সহি সালামতে আমার মায়েরারে আমার বুকে ফিরিয়ে দিও আল্লাহ। বাবা, 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 আমার বাবা কি হয়েছে? এরকম পড়ে আছে কেন? তোর বাবার এই দুনিয়ায় পয়সা নাই, তোর বাপ তো মরে গেছে রে মা। আমার বাবা মারা গেল কিভাবে? বাড়িতে রহমালে আসছিল। মমিতার মা, কয়দিন খুব বৃষ্টি হইলো, গঞ্জে যাইতে পারি নাই। আজকে একটু রোদ উঠছে, পানের ডালাটা নিয়ে যাই। তারপর আমাকে মমিতা তো 2-1 দিনের মধ্যে পুলিশের ট্রেনিং শেষ করে আর চলে আইব, তাহলে ওর লাগে একটু ভালো মন্দ বাজার করতে হইব না। একদিনে তো আর আমরা এত টাকা জুটাই বাজার করতে পারব না, তাই কিছু কিছু করে বাজারটা সাইরে ফেলাই। লিটন মিয়া, কি খবর? কয়দিনের কথা কইয়া টাকা নিলা, দেখতে দেখতে 1 বছর 2 বছর 5 বছর হয়ে গেল গা, তুমি আমার আসল টাকাও দাও না, তুমি আমার সুদের টাকাও দাও না, ব্যাপারটা কি? হুজুর, আমার মেয়ে মমিতা তো পুলিশের ট্রেনিং এ গেছে, এখন শেষ হইলে পরেই 2-1 দিনের মধ্যে চলে আইব শুনছি। আইলে পরে আপনি টাকা টুকা সব পরিশোধ করে দিন। পুলিশ অফিসার 5 বছর কেন? যে টাকা সুদে আসলে হইছে এটা তুমি 50 বছরও শোধ করতে পারবা না। ভালোই কইছিলাম তোমার মাইয়া রে, ওই পুলিশ অফিসার না আমার মাইয়া, আমাকে সারার লগে বিয়া দিয়ে দাও, সুখে থাকবো, পায়ের উপরে পাও তুইলা রাজধানীর মতো থাকবো, আর তোমাকেও কপালেও দুঃখ খাইতো না। কি কোন স্যার? হ্যাঁ শুভ, তুমি কিন্তু একটু বেশি কথা কইতেছো। হ্যাঁ, আমার মেয়েরে কেন তার দাদার বয়সের বয়স, তার লোক আমি বিয়ে দিব? আমার মাইয়া পুলিশের ট্রেনিংয়ে গেছে, ট্রেনিং শেষ করে এই দেশে পুলিশ অফিসার হয়ে আইব, এটা দেশের উন্নয়ন করব, এটা তো আমাকেও করবো তোমাকেও করবো, আর তুমি এর মধ্যে কি কইতেছো তার লোক বিয়া দিতে? ছি! চাচা এত কথা কি লেগে শুনতাছেন? ওর লেকচার শোনার লেগে তো আহি নাই, ওরা দয়া মায়া করতে করতে আজকে 4-5 বছর হয়ে গেছে গা, ওরা ধইরা বাইক টেনে বাইক করে পিড়ায়া। হ্যাঁ ঠিকই কইছ। লিটন মিয়া, টাকা টুকা সব বাইর করো। হুজুর, আমার ঘরে কোনো টাকা পয়সা নাই, আমি সময় মতো আপনার টাকাটা দিয়ে আসো, আপনি একটু দয়া করেন হুজুর। তোমার এত কাহিনী তো আমি শুনবার রাখি নাই, তুমি তোমার মেয়ের আশায় আমি বয়ে থাকুন নাকি? তোমার কাছে টাকা পাবো, তুমি টাকাগুলো তাড়াতাড়ি বাই করো, আর তা নলে যে দেখছ মানুষ চিনো না, একটা বছর ধরে করবা লাগছি, তোরে 3 দিন সময় দিয়ে গেলাম, এই 3 দিনের মধ্যে যদি টাকা পয়সা তুই পরিশোধ না করো, তাহলে তোর এই বউ পোলাপান সব আমি উঠিয়ে নিয়ে যাবো, তোরে আমি একেবারে বাড়ি ছাড়া করুম, কথাটা মনে রাখিস। চল। ব্যথা, বুকটা জাম হয়ে যাইতেছে, কানগুলা কেমন জানি বন্ধ হয়ে যাইতেছে। মমিতার মা, আমি মনে হয় বাঁচব না। মমিতার বাপ, এগুলো তুমি কি কও? কয়দিন পর তোমার মাইয়া পুলিশ অফিসার আসবো, তোমার কত শখ ছিল তুমি মমিতারে পুলিশ অফিসার দেখবা। আমার ভাইয়া কয়দিন পরে পুলিশের ড্রেস পরা আমার সামনে আইব, আমি তুই চোখ বইরা, আমি পড়ান বইরা আমার ভাইয়াটারে দেখো, আমার মনে হয় সেই সময়টা আমি আর পাবো না। তুই কও এখন আমরা কি করবো?
আমার বাবা, আমার বাবা এই পোশাকটা আমার গায়ে দেখবে এজন্য কত যুদ্ধ করছে, নিজের সবকিছু শেষ করছে, ভিটা মাটি সবকিছু ওই রহমানের হাতে তুইলা দিছে। আর আজকে আমি পোশাক পইরা এসে বাবা কয়া ডাক দিছি, আমার বাবা চোখ বন্ধ কইরা আসছে। আমি আমার স্বপ্ন পূরণ করছি, কিন্তু আমার বাবা তা দেখতে পারে নাই। এর চাইতে বড় কষ্ট আমার জীবনে আর নাই। আমার বাবারে যে খুন করছে, জাগল এটা আমার বাবা আজকে দুনিয়া ছাড়ছে, আমি একজন ছাড় দিব না, সবাইরে আমি উপযুক্ত শাস্তি দিয়া ছাড়মু, এটা আমার শপথ। মা, সানজিদা, বাবার লাশ দাপনের ব্যবস্থা কর, আমি আইতাছি। কনস্টেবল, চলো তোমরা আমার সাথে। ইয়েস ম্যাম। আর যে কত কিছু শুনমু, ওই পানওয়ালার মায়া নাকি ও পুলিশ অফিসার, এটাও কি শোনা লাগবো? ওদেরকে অ্যারেস্ট করুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট, রহম আলী। অ্যারেস্ট মানে? আপনি কে? আমি একজন পুলিশ অফিসার, সেই পানওয়ালার মেয়ে যাকে আপনি আঘাত করছেন, আর এখন সে জীবিত নাই। ও, তুমি মৌমিতা, মানে ওই পানওয়ালার মেয়ে তুমি? তুমি পুলিশ অফিসার হয়ে গেছো গা? আরে আমি তো তোমার বাবাকে মারার জন্য আঘাত করিনি, হঠাৎ লেগে গেছে আর কি, এভাবে মরে যাবে এটা তো আমি ভাবতে পারিনি। সে যাই করছেন, সে এখন জীবিত নাই, সে মারা গেছে, আর আপনার আঘাতে মারা গেছে। আপনি খুনি, তাকে মেরে ফেলছেন। শুধু তাই নয়, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনি সুদে টাকা লাগান, গরিবদেরকে সুদে টাকা দেন, তারপর মিথ্যা প্রলোভন দেখান, তারপর ঘর বাড়ি সব কিছু কেড়ে নেন। আমার বাবার কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল আপনার কাছে? সামান্য 5,500 টাকা সুদের উপরে নিছিল। আপনার সুদে আসলে কত টাকা হয়েছে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা? আমাকে বলতে, আমি আপনার টাকা পরিশোধ করতাম, কিন্তু না, একে তো অন্যায় করেই যাচ্ছেন, তার উপর একটা নির্দোষ মানুষকে আপনি মেরে ফেলবেন। এর উপযুক্ত শাস্তি আমি দিয়েই ছাড়ব। এই শাস্তি যদি না দেই, আমার আব্বার আত্মা শান্তি পাবে না। আমার বাপের খুনিকে ধরেই আমি প্রথম কেস ওপেন করব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার সাথে চলুন, মুভ।